আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। قال الله تعالى ورتل القرآن ترتيلا। আমরা সামনে চলে আসুন, এখান থেকে সামনে বসুন। আলহামদুলিল্লাহ, আমরা তাজবিদের অনেক কিছু শিখলাম। 29টি অক্ষর, 17টি মাখরাজ, মেন মাখরাজ 5টি, তার মধ্যে 17টি আছে। তারপর অক্ষরগুলি গুণ, কোনটা কলকলা, কোনটা মোটা, কোনটা সিটিওয়ালা, কোনটা নরমেল। তারপর শিখলাম হরফে মাদ। হরফে মাদ 3টি, আলিফ ওয়া ইয়া। আলিফ আগে জবর, ওয়াও সাকিনের আগে পেশ, ইয়া সাকিনের আগে জের, ইয়া মাদ, আলিফ মাদ, ওয়া মাদ। এগুলো হচ্ছে মাদ্দে আসলি। মাদ্দে আসলির পরে মাদ্দে ফারাই বলেছিলাম যে মাদ্দে ফারাই হচ্ছে 4টি। হ্যাঁ, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরিজ। তো মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুত্তাসিল হয়ে গেছিল যে হরফে মাদের পরে যদি একটাই শব্দের মধ্যে হামজা আছে তাহলে মাদ্দে মুত্তাসিল, যা, ইজা ইত্যাদি। আর যদি হরফে মাদের পর হামজা দ্বিতীয় শব্দটা আছে তাহলে মাদ্দে মুনফাসিল, বিহি, আনজিল, বিমা, উনজিলা ইত্যাদি। এবার হচ্ছে মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম এই হরফে মাদের পর, তাতে আলিফ মাদ হোক, ওয়াও মাদ হোক, ইয়া মাদ হোক, হরফে মাদের পর যদি তাসদিদ হয় অথবা অরিজিনাল সাকিন, গ্রামার থেকে শব্দের মধ্যে যদি হরফের মাদের পর অরিজিনাল সাকিন হয় তাহলে কিন্তু মাদ্দে লাজিম। কোরআনের মধ্যে এক জায়গায় এসছে আল আনা। হ্যাঁ, তো আল আনা লাম সাকিন, তো এই লামটা হচ্ছে অরিজিনাল সাকিন। অনুরূপ তাসদিদ যেরকম হাজ্জাহু, আলিফ জবর হা, তারপরে জিমে তাসদিদ এসছে। আতুহাজ্জুনি, এখানেও তাসদিদ এসছে আলিফ মাদে পরে প্লাস ওয়াও মাদে পরে। তো মাদ্দে লাজিম যেরকম আমরা পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দাল্লিন। তো এই মাদ্দে লাজিম মানে টানতেই হবে, না টানলে মাদ যদি না করা হয় তাহলে মানে অর্থ বিকৃত হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো একবার সূরা ফাতিহা পড়ি, তারপরে 2-4 জন এখানে পড়বেন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযীনা
কে পড়বেন? আসুন পড়ুন। মাইকটা সামনে করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত না? হা হা সিন কফ, মাশাআল্লাহ। আর কে পড়বেন? আসুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সুন্দর। আর কে পড়বেন? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। آمين মাশাআল্লাহ। আর কেউ? সমস্যা না, রোজার দিন তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আসুন পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم
نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। মাশাআল্লাহ, কোরআন তেলাওয়াত যা কিছুই হোক না কেন সওয়াব তো আছেই আছে। কোরআন তেলাওয়াতের সওয়াব আছেই আছে। এই জন্য আগে বলেছিলাম যে সুন্দরভাবে তেলাওয়াত করবে তার মর্যাদা আলাদা। এই জন্যই তো জান্নাতের স্তর দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? জান্নাতের স্তর কেন দিয়েছে? যে মানুষের একটা পর্যায়ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে একই স্তরে রাখেনি, হ্যাঁ, স্তর বাই স্তর রেখেছে। সমস্ত নবী, সমস্ত রসুলদের মধ্যে সর্বসেরা রসুল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ। তো এরকম মানুষের পর্যায়ভুক্ত তাকে জান্নাতে দেওয়া হবে। রাইয়ান নামক জান্নাত শুধু রোজাদার ব্যক্তিদের জন্য, হ্যাঁ, রাইয়ান রোজাদার ব্যক্তিদের জন্য রাইয়ান নামক জান্নাত। কিন্তু ওই জান্নাত আর কেউ যাবে না, শুধু যারা রোজা রেখেছে সুন্দরভাবে তাদেরকে ওই জান্নাতে। তা বলে কি যারা নামাজ পড়েছে রোজা রাখেনি তাই না, হয়তোবা এমনও ব্যক্তি আছে রোজা রেখেছে কম কিন্তু ফিদিয়া দিয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, হ্যাঁ, এই ধরনের আর কি। যাই হোক, তো রোজা জান্নাতের স্তর যেরকম সেরকম মানুষের স্তর আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানেরও স্তর দিয়েছে, সুন্দর আওয়াজেরও স্তর দিয়েছে, হ্যাঁ। আর জান্নাতে গিয়ে কোনো কষ্ট নেই, কোনো নোংরা কথা শুনতে পাবেন না, কারোর চিৎকারি শুনতে পাবেন না, কেউ কাউকে অভদ্র কথা বলতে পারবেন না। এখন যে দেখলে একটা বিদ্বেষ আছে, সে বিদ্বেষ কিছু নেই সেখানে। সবাই এমন মনোমালিন্য ভালোবাসা কায়েম করে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে ভাবতেই পারবে না যে হ্যাঁ আমরা এরকম দুশমন ছিলাম। তো জান্নাতে গিয়ে কিন্তু একটা জিনিস সবই আগে বলেছিলাম, আফসোস। যারা নিম্ন স্তরে জান্নাতে থাকবে ওপর স্তরের জান্নাতীদেরকে দেখে ভাববে আমি যদি আব্দুর রহমান ভাইয়ের মতো আমল করতাম তাহলে আজকে আমিও জান্নাতুল ফেরদৌসে হতাম, ওই জান্নাতে থাকতাম। এই একটা আফসোস হবে, তাই না? আচ্ছা, এখন একটা প্রশ্ন করি, জান্নাতে মসজিদগুলোতে ইমাম কে হবে, মুয়াজ্জিন কে হবে? জান্নাতে মসজিদগুলোতে ইমাম কে হবে, মুয়াজ্জিন কে হবে? এখন তো সুন্দর তেলাওয়াত করছি সূরা ফাতিহা, সুন্দরভাবে ইমামতি করছি, সুন্দর আওয়াজ দিয়ে আজান দিচ্ছি, জি। ওখানে তো জান্নাত ফয়সালা হয়ে গেল, ওখানে কোনো ইবাদতই হবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই ইবাদতের বদলেই তো জান্নাত। তাহলে সেখানে আবার কি ইবাদত করতে দেবে আল্লাহ? সেখানে না মসজিদ, না ইমাম, না মুয়াজ্জিন, না কেউ ইমামতি নাই, না কোরআন থাকবে, না কিছু। হ্যাঁ, এই কোরআনের তেলাওয়াতের বদলেই তো আমাদেরকে জান্নাত দেবে, এই রোজার বদলেই তো আমাদেরকে জান্নাত দেবে। সেখানে না রোজা, না তেলাওয়াত, না কিছু, তাই না? আচ্ছা, আর একটা মজার প্রশ্ন, জান্নাতীরা যে পায়খানা করবে যে টয়লেটটা, সেই টয়লেটটা কিসে তৈরি হবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কারণ জান্নাতীরা তো পায়খানাই করবে না, সেখানে পায়খানার দুর্গন্ধ, পেশাবের দুর্গন্ধ, নাকের কোনো রকমের দুর্গন্ধ নেই। হ্যাঁ, এই জন্যই প্রশ্নই ওঠে না যে সেখানে তারা পায়খানাই করবে না, তার টয়লেট থাকার আবার কিরকম প্রশ্ন। সুন্দর উত্তর, মাশাআল্লাহ। অনেকজন ভাববে হ্যাঁ জান্নাত যদি এত সুন্দর হয় তাহলে টয়লেটটা হয়তো সোনার হতে পারে, কি হীরের হতে পারে। আবার অনেক অনেক হুজুর মজা করে বলে যে পাদানি দিয়ে বসবে পায়খানা করতে, সেই পাদানিটা কিসের হবে? হ্যাঁ, আর একটু মানে ঘনত্ব কর বাড়াবার জন্য আর কি প্রশ্নটা, দেখি কি উত্তর দেয়। হ্যাঁ, তখন ভাববে যে হ্যাঁ তা তো বটে, পায়খানা যদি সোনার হয় তাহলে ওই পাদানিটা মনে হয় আরও চকচক করবে, হ্যাঁ, তাই না? কিন্তু না, জান্নাতীরা খাবে একটা ঢেকর তুলবে, সেটাও হজম হয়ে যাবে, সেটাও খুশবু, সেটা হবে খুশবু মুআত্তার। হ্যাঁ, এই জন্যই বলছে যে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। মোমেনদেরকে তিনটি প্রশ্ন বাদ দিয়ে আরও চতুর্থ প্রশ্ন করা হবে কবরে। হ্যাঁ, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। হ্যাঁ, এইভাবে যখন তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দিবে তারপর তাকে খুশি খুশি আরেকটা প্রশ্ন করা হবে। কি প্রশ্ন? তুমি কোথায় পাইলা?
এই প্রশ্ন তুমি কোথা থেকে শিখলে? হ্যাঁ, তখন কি বলবে? কারাতুল কোরআন, আমি এই কোরআনকে পড়েছি। হ্যাঁ, আমি এই কোরআনকে পড়েছি, এর প্রতি ঈমান নিয়ে এসেছি, এর প্রতি আমল করেছি, তখন আমি সঠিকভাবে উত্তর দিতে পেরেছি। তখন তারা পিঠে হাত বুলিয়ে বাহ 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 বাহ। হ্যাঁ, তো যথাসাধ্য আমরা কোরআনকে শুদ্ধ করে পড়ার চেষ্টা করব, তাই না? দুনিয়াতে তো মা বাপরা শিক্ষা দেয়, পার্থিব জীবনে কাউকে ডক্টর বানায়, কাউকে পিএইচডি বানায়, যে হ্যাঁ বেটা যত উচ্চ পর্যায়ে যাবে তত উচ্চ পর্যায়ে তার বেতন হবে, তাই না? গর্ব করবে যে আমার বেটা পিএস, আমার বেটা আইএস, আমার বেটা ইঞ্জিনিয়ার, আমার বেটা গুগলে কাজ করে, আমার বেটা পাইলট, হ্যাঁ আমার বেটা এই মাইনে। একবারে কি ভেবে দেখেছি যে এরকম ডিগ্রি আমরা কিয়ামতের মাঠে কি পাবো? যেখানে শুধু দুটি জায়গা, একটা জান্নাত একটা জাহান্নাম। হ্যাঁ, তো সেই দেশের সেই জান্নাতের ডিগ্রি পাওয়ার জন্য আমাদেরকে পার্থিবতে কী করতে হবে? আল কোরআনকে সর্বপ্রথম তাদের গলায় শিক্ষা দিতে হবে, তাদের ব্রেনে এটাই ঢোকাইতে হবে যে কোরআন একমাত্র হচ্ছে নাজাতের পথ। হ্যাঁ, ইহজগতের পরজগতে এই কোরআনকে তোমরা সেই শুদ্ধ করে পড়ো এবং হেফজ করো, তারপরে প্রতি আমল করো। কারণ কোরআনের যে মর্যাদা পার্থিব জীবনে অন্য আর কোনো বই এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দেয়নি। হ্যাঁ, একটি অক্ষর পড়লে 10টি করে স্বভাব। এখন স্বভাব অদৃশ্যের ব্যাপার, আল্লাহ অদৃশ্যের ব্যাপার। হ্যাঁ, এই যে অদৃশ্যের ব্যাপার বলে তারা এমনভাবে এড়িয়ে যায় যে তারা ভাবে যে না, এতে কিছুই নেই। অনেক নাস্তিক আছে, অনেক অস্বীকারী আছে। হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক, তখন আমরা যেটুকু শিখছি আমাদের মর্যাদা তো পাবোই পাবো, আবার যদি সহি শুদ্ধ করে আমরা যদি পড়তে পারি কোরআন তেলাওয়াত, আরও আমরা মর্যাদা পাবো। হ্যাঁ, কি বলা হয়েছে? মা'আস সাফারাতুল কিরামিল বারারা, মা'আস সাফারাতুল কিরামিল বারারা, যারা শুদ্ধ করে অনার্গল কোরআন পড়তে পারে, তাজবিদ সহকারে অক্ষরগুলি সঠিকভাবে উচ্চারণ করে, হ্যাঁ, তারা সম্মানীয় ফেরেশতাদের সাথে তার কিয়ামত হবে তাদের। হ্যাঁ, এই জন্য ওরাত্তিলিল কুরআনা তারতিলা। ওরাত্তিলিল কুরআনা তারতিলের মধ্যে মাখরাজ চলে আসছে, সিফত চলে আসছে, ওয়াকফ চলে আসছে, মাদ গুন্না, এই সমস্ত তাজবিদের নিয়ম কানুন মেনে তিলাওয়াত করলে সেটাই হচ্ছে ওরাত্তিলিল কুরআনা তারতিলা। হ্যাঁ, ওয়াকফেরও জ্ঞান, এমন জায়গায় ওয়াকফ করবেন যাতে মানে চেঞ্জ না হয়, এই জন্য কিছু কিছু দেওয়া আছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত সুন্নাত, প্রত্যেক আয়াতে তিনি দাঁড়াতেন, প্রত্যেক আয়াতে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুস্থভাবে তেলাওয়াত করতেন। এখনকার তো তারাবি শুরু করলে সূরা ফাতিহা তো 7টি আয়াত এক শ্বাসে পড়েই ফেললো, তারপরে আবার যে সূরায় ধরুক না কেন 4টা 5টা 10টা আয়াত এক শ্বাসে পড়ে। হ্যাঁ, ভালো হাফেজ রে, বিরাট বড় হাফেজ, কি টন তার, কি টান। হ্যাঁ, ছোটকালে আমাকে মসজিদে গেছি নামাজ পড়তে, রুকু সিজদা দিতে দিতে মানুষের ঘাম ছুটে আসে। তাই বলে না যে হ্যাঁ হাফেজ, দারুণ হাফেজ, দারুণ টেনে দিল। তারপর কেউ যদি একটু ধীরে ধীরে পড়ে, না এ কিছু না, চলবে না, এ চলবেই না। হ্যাঁ, তখন তাকে এমনভাবে ছোট করে দেওয়া হয়। অথচ ধীরে সুস্থে কোরআন পড়া এটাই হচ্ছে সব থেকে উত্তম, তাজবিদ সহকারে, তাই না? বেরহাল, তো মাদ হচ্ছে এক মুত্তাসিল মুনফাসিল, মাদ্দে লাজিম হলো। মাদ্দে আরিজ, আরজি বা আরিজ, এটা ক্ষণস্থায়ী অস্থায়ী। মাদ্দে আরজি কোনো কারণবশত যেটা মাদ হয়, এই মাদটাতে কিন্তু তুল তাওয়াসসুত কাসর, তুল মানে 5 থেকে 6 আলিফ লম্বা মাদ, তাওয়াসসুত মানে মধ্যবর্তী 3 থেকে 4 আলিফ, কসর মানে 1 আলিফ ছোট। তো তুল তাওয়াসসুত কসর এই মাদ্দা আরজিতে টানতে পারেন, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলামিন বলে টানছে এটা, তাই না? এতে কসর করতে পারেন, তাওয়াসসুত করতে পারেন, তুলও করতে পারেন। হ্যাঁ, আর যদি আমি মাদ্দে আরিজ না করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তখন আলামিন আর রহমান পড়া যাবে না, তখন 1 আলিফ টেনে চলে যাবে, যেটা আসল মাদ সেটা টেনে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, টানলে একটা কোরআনের মাধুর্য সুন্দর একটা লাগে, তাই না? যত টানবেন তত একটা সুন্দর লাগে। এই জন্যই মাদগুলো দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্যই এই মাদগুলো নিয়ম কানুনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, যাতে
যত সুন্দর সাবলীর কণ্ঠে পড়বে তত সে স্বভাব অর্জন করবে। আর হাদিসে বলা হয়েছে আল উজরাতু আলা কাদরিল মুশাক্কাহ, যে যতটা পরিশ্রম করবে সেই পরিশ্রম অনুযায়ী তাকে পারিশ্রমিক দেওয়া হবে তাকে। হ্যাঁ, এই নয় যে হ্যাঁ একজনা 1 ঘন্টার মধ্যে একটা কোরআন খতম করে ফেললো, আর একজনা ধীরে ধীরে সুন্নত মোতাবিক মাখরাজ তাজবির সহকারে 2 দিনে কোরআন খতম করলো, 3 দিনে 1 সপ্তাহ, তার মর্যাদা বেশি। সে শুদ্ধ করে পড়েছে, ভুল তার কম হয়েছে। আর 1-1.5 ঘন্টা পর যদি কোরআন খতম করে সে কতই না ভুল পড়বে আল্লাহু আলাম। যত তাড়াতাড়ি, আর উজলা তাড়াতাড়িটা হচ্ছে শয়তানের কাজ, যত তাড়াতাড়ি করবে সেটা শয়তানের কাজ। শয়তান ভুলিয়ে দেবে, না এটা চল, এটা ছাড়, এটা ছাড়, এটা ছাড়, এটা চলে, চল আগে যেতে হবে না। কোরআন পড়ার মধ্যে যেন কোনো রকমের তাড়াতাড়ি না হয়। এই জন্যই সিফাত, কলকলা, মোটা অক্ষর। মোটা অক্ষর কয়টি? মোটা অক্ষর কয়টি যেগুলো সবসময় মোটা পড়তে হবে? মোটা অক্ষর বলে যাবি। হ্যাঁ, ত, লাগাতার তো 4টা, ত, জ, স, জ, এই 4টা তো বটেই বটে। ত, জ, স, জ, এই 4টা বটেই। গয়েন, কফ, খ, 7টি। প্রথম খ, তারপরে সোয়াদ, জোয়াদ, ত, জ 4টি, একটা 5টি, গয়েন আর কফ, এই 5টি সব সময় মোটা হবে। জবর হোক, জের হোক, তারপরে পেশ হোক, যে কোনো হরকত হোক, সাকিন হোক, সবসময় মোটা পড়তে হবে এদেরকে। আর 2টি অক্ষর কখনো কখনো মোটা হয়। হ্যাঁ, রয়ের ওপরে জবর পেশ হলে, আর জের হলে পাতলা জের। আর আরেকটা আল্লাহ, লামে আল্লাহ, ওই লামে আল্লাহর আগে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ, লাম মোটা হবে। আর যদি পাতলা, যদি জের হয় লিল্লাহ, বিল্লাহ, বিসমিল্লাহ, আউযু বিল্লাহ। তো এই হচ্ছে এই 2টি অক্ষর, এদেরকে মাদ্দে, এদেরকে সিফাতে লাজিমি বলা যাবে না, সিফাতে আরজি, ক্ষণস্থায়ী সিফত, মানে কোনো কারণবশত ঘটছে। আর ওইগুলো হচ্ছে সিফাতে লাজিম, যে 7টি অক্ষর সবসময় মোটা হয় সিফাতে লাজিম, তাদেরকে মোটা করতেই হবে। মোটা না করলে মানে চেঞ্জ হয়ে যাবে। কলব আর ক্যালব, তাই না? যেমন কলব আর ক্যালব। কলব মানে অন্তর, আর ক্যালব মানে কুকুর, তাই না? কেউ যদি বলে আনতা কলবি, কলবি তুমি আমার অন্তর গো, ক। আর কেউ যদি বলে ক্যালবি তুমি আমার কুকুর গো, কত মানে পার্থক্য না? এই জন্যই অক্ষরের গুণ, কোনটা মোটা কোনটা পাতলা। তারপরে জা জবর জা, জাল জবর জা, জদ জবর জ, জ জবর জ, জিম জবর যা। এই যা 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 বাংলাতে সবই যা, সবই যদি যা পড়ে দেয় সব গেল, তাই না? তাহলে আরবিকে পড়তে হলে তার মাখরাজের সাথে সহি শুদ্ধভাবে পড়তে হবে। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আরেকবার পড়ে নিই সূরা ফাতিহাটা, তারপর আমরা শেষ করব। তো আজকে এটা হচ্ছে রমজান মাস, আজ 2য় রমজান পার হয়ে 3য় রমজান হলো। তো রমজান মাসটা এত তাড়াতাড়ি পেরিয়ে যাবে চিন্তাই করতে পারবেন না। এই 3টা হয়ে গেল, দেখতে দেখতে 2টো জুমা পেরিয়ে গেলেই তো লাইলাতুল কদর। আমি দেখি যে রমজান দাইছি, 2টো জুমা পেরিয়ে গেলেই বাস লাইলাতুল কদর শুরু। লাইলাতুল কদর মানে তো ঈদ। এত সুন্দর রাতগুলো পেরিয়ে যায়, আল্লাহু আকবার। এত সুন্দর একটা মেহমান স্বরূপ মাস। চলুন আরেকবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমান
الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين আমিন আমিন বলার মাহাত্ম্য বলেছিলাম তাই না? ইহুদি নাসাদের প্রতি যে বদদোয়া করা হয়েছে তাদের বদদোয়াতে তাদেরকে আমিন বলা হয়। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন বলাতে ইহুদিরা এত বিরক্ত হতো, হ্যাঁ, এত রাগান্বিত হতো, ওই জন্য আল্লাহ নবী বলতেন জোরে আমিন বলো যে আওয়াজ যেন তাদের কানে যায়, তাদের কানে যেন যায়, এই জন্যেই আমিনটা বলা। আর আমিন বলা সুন্নত। এইগুলোকে নিয়ে কোথাও ঝগড়া হয়, এই জোরে আমিন কেন বললো, এই আস্তে কেন বললে তুমি? বাংলাদেশের মুর্শিদে তুমি বাইর করে দিবে। হ্যাঁ, এই সুন্নতগুলো নিয়ে টানাটানি আর ফরজগুলো সব ছুটে চলে যায়, এই সুন্নতগুলো নিয়ে টানাটানি। যাই হোক, আসল হচ্ছে আকিদা, আসল হচ্ছে আকিদা, তারপরে আমল। আকিদা যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ আমল ঠিক হবে, আর আকিদা যদি ঠিক না থাকে আমলও বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজান মাসে পূর্ণভাবে রোজা পালন করা তৌফিক দেখ এবং সুস্থভাবে কোরআন তেলাওয়াত করা তৌফিক দেখ, আর খাস করে বিশেষ করে সূরা ফাতিহাটাকে যেন সুন্দরভাবে পাঠ করা তৌফিক দেখ, তাই না? এই যে আমরা পড়লাম মোটা অক্ষর, পাতলা অক্ষর, কলকলা, সিটি অক্ষর, হরফে মাদ ইত্যাদি, এইগুলো যেন আমরা ভালো করে, শুধু একটা সূরা পড়ুন তখন আরও ভালো লাগবে ছোটো ছোটো সূরা করে পড়তে, তাই না? সূরা ফাতিহাটা ঠিক করে নিলে আরও ছোটো ছোটো সূরাগুলো আমরা ঠিক করব, তাহলে আরও ভালো লাগবে। তো আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করুক, আমাদেরকে এর বদলা জান্নাত দেখ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।